প্রচুর কোয়ারিজ পেয়েছি এরকম ধরনের নেলসের ওপর। তা এরকম ধরনের নেলসের ওপর কি এক্সটেনশন করবে, কিভাবে করবে, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। ফার্স্ট স্টেপে যেটা করতে হবে, খুব ভালোভাবে ক্লিয়ারলি কিউটিকলটা পুশ করতে হবে। এই ধরনের নেল প্লেটের ওপর জায়গা কিন্তু খুবই কম থাকে, তাই ভালোভাবে ধরে ধরে জায়গাগুলো নিয়ে হলো ফাইলার করবে। নেলসগুলোর 50% দিয়ে হলো মাপটা নেওয়ার চেষ্টা করবে, কারণ তার থেকে উঁচুতে নিলে এই নেলসগুলোতে স্কিন থাকে, স্কিনে লেগে যায়, তাই 50% থেকেই নেলসগুলো বসাবে। সিলেকশন একদম প্রপারভাবে হলে বুঝতে পারবে 50% কাজ অলরেডি তোমরা করে ফেলেছো। পরে ক্লায়েন্ট যে শেপ চাইছে সেই শেপ করে দেবে। আজকে ক্লায়েন্ট আমান শেপ চেয়েছিল বলে আমি আমান শেপ করছি। এই ধরনের নেল প্লেটে জেল বা অ্যাক্রিলিক এক্সটেনশনই করার চেষ্টা করবে, আর বারবার কিউটিকলটা একটু পুশ করে নেবে করতে করতে। আর নেলসের ওপর জায়গাগুলো আমাদের কিন্তু একদম ভালোভাবে ফাইল করে সমান করতে হবে। একটা কথা, আমরা যখন ফুফি ব্রাশ দিয়ে হলো নেলটা ঝাড়ি ডাস্টগুলো, তখন কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার হয় না। এটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই পরিষ্কার করবে নেলসটা সবসময়। আজকে এখানে জেল এক্সটেনশন করছি, আর জেল এক্সটেনশনের সাথে অ্যাক্রিলিক পাউডার ইউজ করছি যাতে নেলসটা অনেক লং লাস্টিং হয়। বাকি যা যা এরপর স্টেপ আছে তারপর তোমরা পছন্দ মতো পলিশ পরিয়ে নেবে জেলটা অ্যাপ্লিকেশন করার পরে। সবাইকে বলবো দাঁত দিয়ে নখ খাওয়া অ্যাভয়েড করো। আর শুধু দাঁত দিয়ে নখ খেলে যে এমন হয় তা না, অনেক সময় জলের প্রবলেমের জন্যও কিন্তু নখে অনেক ধরনের প্রবলেম হয়। এই ধরনের নেলস নিয়ে ভয় বা লজ্জা তো পাওয়ার একদমই কোনো দরকার নেই, কারণ তোমাদের নেলসও হয়ে উঠতে পারে এইরকমই ঠিক সুন্দর। আর আজকের এই ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে শেয়ার করে দিও।